তিনজন ধীরে ধীরে বাংকারের আরো ভেতরে চলে যায়। আর এটার কারণ হলো যদি কেউ বাংকারের দরজা খুলেও ফেলে তাহলে তারা নিচে এসে যেন তাদেরকে দেখতে না পায়। তখনই জয়ী যে পুতুল ওপরে তুলেছিল সেই পুতুলের একটি ফিতা একটি লোহার সঙ্গে আটকে যায় আর সেটা আস্তে আস্তে টান খায় আর স্ক্রুটি আরো ঢিলা হয়ে যায়। আর এটা দেখে জেসন আর বেতের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কারণ পুতুলের সঙ্গে লাগানো সেই দড়িটি সেই পুতুলে শব্দ হবে। তারা কিছু করার আগে সেই স্ক্রুটি অনেক ঢিল হয়ে যায় আর খুলে যায় আর অনেক জোরে জোরে সেই পুতুল থেকে আওয়াজ আসতে শুরু করে। জেসন সেই পুতুলের বুকটি চিরে সেই স্পিকারটি বের করে সেখানেই ভেঙে ফেলে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। ওপরে যে রাক্ষসগুলো ঘোরাফেরা করছিল তারা জেসনের পরিবারের অবস্থান জেনে গিয়েছিল। তারা অনেক জোরে জোরে ওপরে শব্দ করতে থাকে, এমনকি সেই বাংকারের ঢাকনার ওপরেও তারা অনেক জোরে জোরে শব্দ করে। তারা অনেক জোরে জোরে সেই ঢাকনাটি খোলার চেষ্টা করে। বাংকারের সেই ঢাকনাটি লোহার শিকল দিয়ে বাঁধা ছিল, তবুও জেসন ও তার পরিবার বিপদ সামনে দেখতে পাচ্ছিল। উপরে থাকা রাক্ষসগুলো বুঝতে পারছিল নিশ্চয়ই নিচে কোনো মানুষ আছে। সেই লোহার ঢাকনাটি অনেক শক্ত করে শিকল দিয়ে বাঁধা ছিল, কিন্তু সেই রাক্ষসের শক্তির কাছে সেগুলো কিছুই না। এক এক করে সেই লোহার শিকলগুলো ভাঙতে শুরু করে। এটা দেখে জেসন বুঝতে পারে এই লোহার শিকল বেশিক্ষণ আর তাদের রক্ষা করতে পারবে না। সেজন্য জেসন অনেক জোরে সেই বাংকারের ভিতরে চলে যায় আর পানির লোহার পাইপটি ভাঙতে শুরু করে। তখন বেতও তার সাহস দেখায়। বেত সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে সেই লোহার শিকলটি ধরে ঝুলে থাকে, যাতে তার ওজনের জন্য সেই ঢাকনাটি না খুলতে পারে। কিন্তু তারপরেও সেই লোহার ঢাকনাটি আস্তে আস্তে খুলতে থাকে। তখনই সেই বাংকারের উপরে একটি কালো ছায়া দেখতে পায়। তার চোখ দুটি ছিল জ্বলন্ত লাইটের মতো, দেখে যেন মনে হচ্ছিল তাদের তিনজনের মৃত্যু তাদের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই পিছন থেকে জেসন এসে সেই লোহার পাইপ দিয়ে রাক্ষসকে হামলা করে, যার জন্য সেই রাক্ষসটি পেছনের দিকে পড়ে যায়। আর তখনই জেসন সেই ঢাকনাটি লোহার পাইপ দিয়ে আটকে দেয়। তখনকার মতো সেই রাক্ষস তো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জেসনের শরীর তখনও কাঁপছিল। জেসন